নমস্কার বন্ধুরা, সবাইকে শোভার রন্ধনশালা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের রান্নার মেনু হলো ঝাল চিকেন। সবাই মোটামুটি এটি খেতে পছন্দ করে। তো আজকে আমি যেভাবে ঝাল চিকেন বানাই সেটা একবার করে দেখুন। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সবাইকে ঝাল চিকেন করে দেখাবো। তো সবার প্রথমে আমরা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমরা এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, 2 চামচ জল ঝরানো টক দই এবং 2 চামচ গোলমরিচের গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। করে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ঢেকে রাখুন। ঝাল চিকেনটা যেহেতু আমি আজকে আলু দিয়ে করব, তো সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন। আলুগুলো যেহেতু ভাজা হয়ে এসেছে, তো আমি এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই 4টি এলাচ, 2টি দারচিনি, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব। এরপর কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে এবং এটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, তো তার মধ্যে আমরা মশলাটা বানিয়ে নেব। এদিকে তো মশলা বানানোর জন্য আমরা মিক্সিতে রসুনের কোয়া, পরিমাণ মতো আদা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, টমেটো কুচি আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে ওটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমাদের পেঁয়াজগুলোও দেখছি ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার আমরা ওই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে তাতে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু আপনারা আন্দাজ মতন একটু বুঝে দেবেন, কারণ ম্যারিনেটের সময় আমরা কিন্তু নুন দিয়েছি আর মশলা বাটাতেও নুনটা যেহেতু দেওয়া হয়েছে, তো ওটা পরিমাণ অনুযায়ী আপনারা বুঝে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। মানে ওই ধরুন মিনিট 10 মতো লো ফ্লেমে ভেজে নিন। মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, মানে এবার মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 15 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এরপর আমাদের কষানো যেহেতু হয়ে গেছে, তো এরপর আমরা সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট আমরা এটা ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নেব। বাস, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল চিকেন। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।